হাই সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাইকে পড়ালেখা বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমরা আজকে দেখবো হচ্ছে লগ সূচকের পার্ট 4, যেখানে আমাদের 16 থেকে 20 নাম্বার অঙ্ক পর্যন্ত দেখবো আমরা। এই অঙ্কগুলোর মধ্যে মোটামুটি সবগুলো অঙ্ক আমাদেরকে করতে হবে, হয়তো এমসিকিউতে, না হয় বড় প্রশ্নের মধ্যে থাকবে। অর্থাৎ সৃজনশীলে সাধারণত 20 নাম্বার প্রশ্নটা দেখা যায়, বাকি প্রশ্নগুলো আমরা ক নাম্বার অথবা এমসিকিউতে দেখতে পাই। তাহলে 16 নম্বর প্রশ্নটাতে কি বলছে? 16 নম্বর প্রশ্নটাতে বলছে a to the power x equal to b, b to the power y equal to c এবং c to the power z equal to a হলে x y z সমান 1 দেখানোর জন্য। তাহলে আমরা যদি এটা দেখাইতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে যে কোনো একটা অংশ ধরে শুরু করব। এই অঙ্কটা হুবহু একই রকম অঙ্কটা হায়ার ম্যাথে আছে, 20 নম্বর অঙ্কটাও সেম। লগের অধ্যায়ে হায়ার ম্যাথে 20 নম্বর অঙ্কটাও আছে, এই অঙ্কটাও আছে। এই অঙ্কটা আবার অধ্যায় 3-এ আছে, এই সেম অঙ্কটা আবার অধ্যায় 3-এও আছে। তো সেইটা আমরা ওদিকে এখন যাচ্ছি না, আমরা এখানে আছে, এখানে দেখব। তাহলে এখানে দেওয়া আছে কি দেওয়া আছে? a to the power x equal to b, b to the power y equal to c, c to the power x, c to the power z equal a। তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদেরকে x y z তিনটা নিয়ে আসতে হবে, তিনটা সমান উত্তর 1 আসবে। তাহলে আমরা এখানে কি আছে? c z equal to a, আমরা এটা ধরে অঙ্ক শুরু করব। তাহলে এই যে c আছে, c এর জায়গায় আমরা কত লিখতে পারবো? c সমান হচ্ছে কি b to the power y, c এর জায়গায় আমরা লিখতে পারবো হচ্ছে b to the power y, তার উপর একটা z আছে, সেটা z এর জায়গায় থাকবে ইকুয়াল টু a। একই রকম ভাবে এই b এর জায়গায় আমরা লিখতে পারবো কি b সমান হচ্ছে a to the power x, তাহলে a to the power x, আর আগে কি ছিল yz আমরা গুণ করব ইকুয়াল টু a। তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে a ইকুয়াল টু xy z, a to the power xy z ইকুয়াল টু হচ্ছে a to the power 1। অর্থাৎ এর উপর কিছু নাই, মানে হচ্ছে পাওয়ার কত? 1। আমরা কিছু না থাকলে পাওয়ার কত ধরে নি? 1। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এখানে আমরা কিছু জিনিস একটু বাড়তি দেখব, যেটা আমরা এই অধ্যায়ের যে গত 3টা পর্ব, একটা পর্ব আমরা কিন্তু দেখি নাই। সেটা হচ্ছে যখন দুইটা অংশ থাকবে, অর্থাৎ এরকম দুইটা অংশ থাকবে সমান চিহ্ন দিয়ে, তখন বৃত্তি দুইটা যদি সমান হয়, বৃত্তি দুইটা যদি সমান হয় তাহলে পাওয়ার দুইটা সমান হবে। অর্থাৎ আমি যদি বলি x স্কয়ার ইকুয়াল টু x5, যদিও 5 এবং 2 কখনো সমান নয়, এটা আমি এমনিতে লিখলাম। এই দুইটা বৃত্তি একই রকম হওয়ার কারণে আমি লিখতে পারবো 2 ইকুয়াল টু 5। আবার আমি যদি বলি যে x স্কয়ার ইকুয়াল টু y স্কয়ার, এখানে দেখা যাচ্ছে পাওয়ার দুইটা সমান, পাওয়ার দুইটা সমান হওয়ার কারণে আমি বলতে পারবো x ইকুয়াল টু y। তাহলে এখানকার সারমর্মটা কি? এখানকার সারমর্মটা হচ্ছে যদি পাওয়ার দুইটা সমান হয় তাহলে বৃত্তি দুইটা সমান হবে, যদি বৃত্তি দুইটা সমান হয় তাহলে পাওয়ার দুইটা সমান হবে, পাওয়ার দুইটা সমান হলে বৃত্তি দুইটা সমান হবে, বৃত্তি দুইটা সমান হলে পাওয়ার দুইটা সমান হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে আমার বৃত্তি দুইটা একই রকম a, তাহলে পাওয়ার দুইটাও কি হবে? a হবে, সরি একই হবে। তাহলে পাওয়ার দুইটা আমরা লিখতে পারবো x y z ইকুয়াল টু 1। আশা করছি বিষয়টা বোঝা গেছে। আমি আবারও বলতেছি, এইখানে দুইটা বৃত্তি একই রকম দুইটা বৃত্তি একই রকম হওয়ার কারণে আমরা পাওয়ার গুলো কি লিখতে পারবো? একই রকম লিখতে পারবো। এ হচ্ছে আমাদের 16 নম্বর অঙ্ক। অর্থাৎ আমাদেরকে এখানে দেখাইতে বলছে, আমরা এখানে দেখানোগুলো লিখে দিব অথবা শুট লিখে দিব, আমরা যেটা পছন্দ করি লিখতে সেটা লিখে দিব, শেষ। এরপর আমরা যাবো হচ্ছে 17 নম্বর অঙ্কে। এগুলা প্রত্যেকটা অঙ্ক আমাদেরকে বলছে সমাধান করার জন্য 17 থেকে একেবারে 20 পর্যন্ত। আমি আর সেই লেখাটা লিখি না, এখানে সবগুলা সমাধান করতে হবে। অর্থাৎ চলকের মান বের করতে হবে, x এর মান বের করতে হবে। তাহলে আমরা দেখি কি করা যায়। তাহলে 17 নম্বর অঙ্কটা যদি আমরা ধরি, একদম ছোট 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 কতগুলো অঙ্ক এখানে। আমাদের সমাধানের উদ্দেশ্য হবে হয় বৃত্তি দুইটা একই রকম করতে হবে, আদারওয়াইজ পাওয়ার দুইটাকে একই রকম করতে হবে। আমাদের টার্গেট হবে বৃত্তি দুইটা একই রকম করা অথবা পাওয়ার দুইটা একই রকম করা। তাহলে এইখানে এই পাশে x নাই, তাহলে এইটাকে কখনো x আনাও যাবে না, কারণ
একটা সংখ্যা 8, ওইটাকে আমরা কিভাবে এক্স করব? এক্স তো বানানো যাবে না। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে আমরা একটু কাজ করব, এইটাকে আমরা 2 বানাই ফেলবো 4টাকে। কেন সেটা আমরা একটু পরে দেখব। এই যে বৃত্তি একই রকম হয়ে গেছে, অর্থাৎ 4টাকেও 2 বানানো গেছে, 8টাকেও 2 বানানো গেছে, অর্থাৎ 8 কিউব সমান, সরি 2 কিউব সমান হচ্ছে আমার 8। তাহলে আমরা 8 কে লিখতে পারবো 2 কিউব, 4 কে লিখতে পারবো 2 স্কয়ার। তাহলে আমার বৃত্তি দুইটা সমান হচ্ছে, কারণ আমাদের উদ্দেশ্য হবে কি সমাধান করার ক্ষেত্রে হয় বৃত্তি দুইটাকে একই রকম করা, আদারওয়াইজ পাওয়ার দুইটাকে একই রকম করা। তাহলে এখানে আমরা যেটা পাবো 2 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3। তাহলে এখানে এই যে বৃত্তি দুইটা একই রকম, যেহেতু বৃত্তি দুইটা একই রকম সেহেতু আমরা বলতে পারবো 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3। অর্থাৎ আমাদের 16 নাম্বার অঙ্কের বেসিক ছিল কি বৃত্তি দুইটা যদি সমান হয় পাওয়ার দুইটা সমান হবে। তাহলে এখানে বৃত্তি দুইটা সমান, তাই পাওয়ার দুইটা কি সমান হচ্ছে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এভাবে সমান চিহ্ন দেওয়া যাবে না, এক লাইনে দুইটা সমান চিহ্ন থাকতে পারবে না, আমরা এখানে বা লিখবো। তাহলে x ইকুয়াল টু 2টা যখন এই পাশে চলে যাবে, এখানে গুণ আছে এই পাশে গিয়ে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। দিস ইজ आंसर। 17 নাম্বার অঙ্ক এখানে শেষ। আমরা 18 নাম্বার অঙ্ক যদি দেখি হুবহু সেম। একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে আমার পাওয়ার হচ্ছে বৃত্তি হচ্ছে কত 2 টু দি পাওয়ার x প্লাস 1। তাইলে এই 128 কে আমরা কি বানাবো 2 বানাবো। হয়তো আমি জানি সেজন্য আমি বলে ফেলতেছি 2 টু দি পাওয়ার সমান হচ্ছে 128। আপনারা ক্যালকুলেটরে করবেন, 2 এর উপর পাওয়ার 7 দিয়ে দেখবেন 128 আসবে। তাহলে 2 টু দি পাওয়ার 7 সমান কত 128। তাহলে এখন আমি কেমনে বুঝবো যে এখানে 2 করতে হবে, কারণ এক পাশে 2 আছে। তাহলে আমার উদ্দেশ্য উভয় পাশে 2 নিয়ে আসা, যেহেতু উভয় পাশে 2 আনতে হবে সেহেতু আমরা 2 এর উপর পাওয়ার দিয়ে দিয়ে দেখবো কোনটার উপর পাওয়ার 2 দিলে, সরি 2 এর উপর পাওয়ার কোনটা দিলে 128 আসতেছে। তাহলে 2 এর উপর পাওয়ার 7 দিলে 128 আসে। তাহলে এখন পাওয়ার দুইটা সমান, তাহলে আমরা লিখতে পারবো 2x প্লাস 1 ইকুয়াল টু 7। এই যে পাওয়ার সমান পাওয়ার, অর্থাৎ বৃত্তি দুইটা যখন সমান তখন পাওয়ার দুইটা সমান। এখন এখান থেকে আমরা 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1টা এই পাশে চলে যাবে, তাহলে বিয়োগ হয়ে যাবে, যেহেতু এই পাশে যোগ আছে ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে। 2x ইকুয়াল টু হবে আমার 6 বা x ইকুয়াল টু হবে 3, অর্থাৎ উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, সুতরাং x ইকুয়াল 3, অর্থাৎ নির্ণয় সমাধান 3। আর ওই পাশে নির্ণয় সমাধান কত ছিল 3/2। আমরা এতটুকু দেখলাম। আমরা এরপরে 19 এবং 20 নাম্বার অঙ্ক দেখব। এই 19 নাম্বার অঙ্ক এবং 20 নাম্বার অঙ্ক খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে, শুধু অঙ্ক শিকার জন্য নয়, অঙ্কের ভিতরেও যে অনেক কিছু আছে সেগুলি শিকার জন্য আমরা একটু ভেঙে 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 শিখার চেষ্টা করব। 19 নাম্বার অঙ্কটাতে আমার প্রথম যে পর্ব ছিল এই অধ্যায়ে, প্রথম পর্ব আমি এই রুট ওভার এবং কিউব রুট নিয়ে আলোচনা করছিলাম। আমরা সেটা একটু দেখে আসবো যদি না দেখে থাকি আগে। তাহলে সেখানে আমরা শুধু রুটটাকে 1/2 লিখতে পারবো বলছিলাম, আবার কিউব রুটটাকে আমরা 1/3 লিখবো বলছিলাম। কোথায় লিখবো সেটাও দেখিয়েছিলাম, আমি আর ওদিকে যাচ্ছি না। তাহলে এখানে আমাদের যে কথা সেটা হচ্ছে এই যে 3, তাহলে এই পাশেও 3 আছে, এই পাশেও 3 আছে, কিন্তু কথা হচ্ছে এখানে হচ্ছে শুধু রুট, এখানে হচ্ছে কিউব রুট। দুইটা জিনিস কিন্তু এক না, ভিন্ন। রুট ওভার ঠিক আছে, দুইটাই রুট ওভার, কিন্তু একটাতে কিউব রুট আর একটাতে শুধু রুট। তাহলে দুইটার মানের মধ্যে পার্থক্য আছে। তাহলে আমি বৃত্তি দুইটা সমান বলতে পারবো না। আমাকে বৃত্তি দুইটা সমান করার জন্য দুইটাকে 3 বানাতে হবে। তাহলে আমি এটাকে 3 লিখতে পারবো কিভাবে, রুট ওভারটা তুলে দিয়ে। এখন কথা হচ্ছে স্যার রুট ওভারটা এবার তুলে দিব কিভাবে? রুট ওভারটা তুলে দেওয়ার জন্য আমরা বলছিলাম যে এখানে কত লিখতে পারবো আমরা 1/2 লিখতে পারবো। অর্থাৎ এইটা যেই কথা 3 টু দি পাওয়ার 1/2 সেম কথা। একই রকম ভাবে ওই পাশে এই জিনিসটা যেই কথা 3 টু দি পাওয়ার 1 তার একই কথা। তাহলে আমরা এর উপরে যে পাওয়ার, সে পাওয়ার যদি আমরা দিয়ে দিই, পাওয়ার হচ্ছে x প্লাস 1 ইকুয়াল টু এই পাশে এখানেও সেম আমরা এই জিনিসটা লিখবো 3 টু দি পাওয়ার 1/3, উপরে হচ্ছে কত 2x মাইনাস 1। তাহলে
এইখানে 3 ঠিক থাকবে, এটার সাথে এটা গুণ হবে, যেহেতু পাওয়ারের উপরও পাওয়ার আছে আমরা জানি, পাওয়ারের উপরও পাওয়ার থাকলে কি হবে, গুণ হবে। তাহলে পাওয়ারের উপরও পাওয়ার থাকলে গুণ হলে আমরা দেখছিলাম এরকম একটা অঙ্ক এরকম হবে। তাহলে যদি এরকম হয়, এখন এই যে দুইটা বৃত্তি একই রকম, তাহলে বৃত্তি দুইটা যখন একই রকম হচ্ছে তখন আমরা এখানে পাওয়ার গুলা সমান লিখতে পারবো, অর্থাৎ এই বৃত্তি সমান এই পাওয়ার লিখতে পারবো, বা কি পাবো, x plus 1 divided by 2 equal to 2x minus 1 divided by 3, এভাবে লিখতে পারবো। আশা করি এটা বোঝা যাচ্ছে। অতঃপর আমরা এখানে কি করব, উভয় পক্ষকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারবো। ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে, 30 সাথে x গুণ করলে হবে 3x, প্লাস 30 সাথে 1 গুণ করলে হবে 3, ইকুয়াল টু 2 এর সাথে 2 গুণ করলে হবে 4x, মাইনাস এটা গুণ করলে হবে 2, বা x গুলো এক পাশে নিয়ে আসবো, 3x minus 4x ইকুয়াল টু মাইনাস 2, 3 টা পাশে চলে গেলে মাইনাস 3 হয়ে যাবে, বা তাহলে এখানে বিয়োগ করলে আর x থাকবে, এখানে মাইনাস 5 থাকবে, সুতরাং x ইকুয়াল টু কত, মাইনাস 5। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে যেটা দেখা যাচ্ছে আমার x এর মান আসতেছে মাইনাস 5, এটা খুব সহজ একটা অঙ্ক, কিন্তু এই 1/3 এবং সরি শুধু রুট ওভার এবং কিউব রুট ওভার এই দুটা জিনিসের যে ব্যাখ্যা সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। তাহলে আমরা 20 নম্বর অঙ্ক দেখার মাধ্যমে শেষ করতে পারবো। 20 নম্বর অঙ্কটা হচ্ছে, মোটামুটি একটু ঝামেলা আছে, অর্থাৎ ওকে সাইজ করা সহজ হবে না, ওকে সাইজ করা একটু কঠিন হবে, তাই আমরা হাতটা উপরে তুলে ফেলবো। তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে, এখানে 2 to the power x ঠিক আছে, ঠিক থাকবে এই জায়গাটাতে আমরা বুঝবো আমাদের এই অঙ্কের কিওয়ার্ড হচ্ছে এই জায়গাটা। এইখানে আমরা জানি কোন সংখ্যার উপর যদি এরকম থাকে আমরা কি করতে পারবো, বিয়োগ করতে পারবো, বুঝছো, পাওয়ার বিয়োগ। তার মানে বোঝা যাচ্ছে এই সংখ্যাটা একসময় কিরকম ছিল, এইরকম ছিল। তাই যদি হয় তাহলে আমরা এইটাকে আবার পূর্বের জায়গায় নিয়ে যাব। একটা হবে কত, 2 to the power 1, আর একটা হবে 2 to the power x, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে এইটা। আমরা এতদিন দেখছিলাম, অর্থাৎ আমরা এই যে কয়েকটা অঙ্ক করছি সবগুলো অঙ্কে এরকম একটা মান ছিল, সেটাকে আমরা এই জায়গায় নিয়ে যেতাম, যে বৃত্তি দুইটা একই রকম থাকলে পাওয়ার বিয়োগ করে দিতাম। তাহলে এখানে পাওয়ারটা বিয়োগ করা আছে, তাহলে আমরা এটাকে একটু এক্সচেঞ্জ করে কি করব, ভাগ আকারে নিয়ে আসবো অঙ্ক করার সুবিধার্থে। ইকুয়াল টু হচ্ছে কত, 3, বা এই যে এখানেও 2x আছে, এখানেও 2 to the power x আছে, আমরা এটাকে অন্য কোন একটা সংখ্যা ধরে নিব। ধরে নিলাম p, p সমান হচ্ছে এটা, অর্থাৎ আমরা কি ধরি 2 to the power x equal to p, আমরা সাইন বোর্ডে সেটা লিখে দিব যে 2 to the power x equal to হচ্ছে আমার p। তাহলে এখন আমরা এখানে লসাগু যোগ বিয়োগ যদি করি এরকম হবে, লসাগু হবে p, p স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3, বা p স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3p। এগুলো আমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ি সবাই পারি। এখানে আমরা যোগ করছি, যোগ করার পর ক্রস গুণন করছি, ইকুয়াল টু p স্কয়ার মাইনাস 3p প্লাস 2 ইকুয়াল টু 0। এইখানে আমাদেরকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। তাহলে মিডল টার্ম ফ্যাক্টর যদি করি 2, 2 একে 2, তাহলে আমরা লিখতে পারবো p স্কয়ার মাইনাস 2p মাইনাস p প্লাস 2 ইকুয়াল টু 0। অর্থাৎ মিডল টার্ম ফ্যাক্টর কি, মাঝখানে দুইটা যোগ করলে অথবা বিয়োগ করলে মাঝখানেরটা মিলবে, অর্থাৎ 3p মিলবে, মাইনাস 2p মাইনাস p যোগ করলে মাইনাস 3p, আর 2 এর জায়গায় 2 রয়ে গেছে, বা এখান থেকে কি কমন যাচ্ছে, p কমন যাচ্ছে, p কমন নিলে আর থাকবে p মাইনাস 2, এখানে মাইনাস 1 কমন যাচ্ছে, p মাইনাস 2, অর্থাৎ এই মাইনাস দিয়ে শুরু হওয়ার কারণে ভিতরের চিহ্নটা চেঞ্জ হবে, ইকুয়াল টু 0, বা p মাইনাস 2 এখানেও আছে এখানেও আছে, p মাইনাস 2 কমন নিয়ে নিলে আর এখানে থাকবে p মাইনাস 1 ইকুয়াল টু 0। আমরা জানি এই সিস্টেমে একবার এটা সমান 0 হবে, আর একবার এটা সমান 0 হবে, সুতরাং হয়
পি মাইনাস টু ইকুয়াল টু জিরো। তো আমরা জানি পি এর মান কত ছিল, 2 টু দি পাওয়ার x। এইটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস টুটা কি হয়ে যাবে, প্লাস টু হয়ে যাবে। অর্থাৎ এই মাইনাস টুটা বেশি গিয়ে প্লাস টু হয়ে যাবে। আর এখানে পি এর জায়গায় 2 টু দি পাওয়ার x, কারণ আমরা এই যে পি এর জায়গায় কত ধরে নিয়েছিলাম, 2 টু দি পাওয়ার x ধরে নিয়েছিলাম। তাহলে এখানে আমরা x এর পাওয়ার কত, 1। ভিত্তি যখন একই রকম, পাওয়ার সমান পাওয়ার, অর্থাৎ x ইকুয়াল টু কত, 1। অথবা আরেকটা কত ছিল, p মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে p এর মান ছিল 2 টু দি পাওয়ার x, আর এখানে 1টা পাশে চলে গেলে প্লাস 1। বা একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে ভিত্তি হচ্ছে 2, ওই পাশে ভিত্তি হচ্ছে 1। তাহলে 1 কে কিভাবে আমরা 2 বানাবো, কারণ ভিত্তিটা এরকম করতে হবে x এর মান বের করার জন্য। সেই কাজটা হচ্ছে আমরা ওই থিওরিটা ব্যবহার করব। কোন থিওরি, 2 টু দি পাওয়ার 0 সমান 1। অর্থাৎ কোন জায়গায় যদি কি থাকতো, 2 টু দি পাওয়ার 0 থাকতো, সেখানে আমরা কত লিখতাম, 1 লিখতাম। তাহলে এখন 1 আছে, সেখানে আমরা 2 টু দি পাওয়ার 0 লিখতে পারবো, 2 টু দি পাওয়ার 0। সুতরাং এই যে ভিত্তি একই রকম, সুতরাং x ইকুয়াল টু কত, 0। অর্থাৎ আমরা এখানে কয়টা উত্তর পেলাম, দুইটা। একটা x এর মান হচ্ছে 1 আর একটা x এর মান হচ্ছে 0। প্রিয় শিক্ষার্থীরা, এখানে সৃজনশীল ব্যতীত মোটামুটি অন্য সব অঙ্কগুলো আমাদের করা হয়ে গেছে একেবারে 20 পর্যন্ত। আপনারা এখানে কিছু কিছু উদাহরণ আছে, দেখবেন এগুলো আমরা যে অঙ্কগুলো করছি সেগুলোর মতোই এখানে লাগবে, এরকম উদাহরণ নাই, না হলে আমি করিয়ে দিতাম। আবার এখানে যে সৃজনশীল আছে দুইটা, এই দুইটা সৃজনশীল যে অঙ্কগুলো আমরা করছি এগুলো প্র্যাকটিস করলে না পারার মতো কিছু নাই এখানে। তারপরেও আমি অধ্যায় শেষ করানোর শেষে, অধ্যায় যখন শেষ হবে তখন আমরা এই সৃজনশীল গুলাও দেখার চেষ্টা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই সেই পর্যন্ত। পরবর্তী পর্ব দেখার জন্য আমার সাথে থাকুন।